একসময় এক রঙিন জঙ্গল ছিল। সেই জঙ্গলে সব গাছের পাতা সবুজ নয়, কোনোটা লাল, কোনোটা নীল, আবার কোনোটা সোনালি রঙের। পাখিরা কথা বলতো, ফুলেরা হাসতো, আর বাতাসেও যেন সুর লুকিয়ে থাকত। এই জঙ্গলেই থাকত এক ছোট্ট খরগোশ, তার নাম ছিল টুনি। টুনি ছিল খুবই কৌতূহলী আর মিষ্টি স্বভাবের। সে সবসময় নতুন কিছু শিখতে চাইত। লাফাতে লাফাতে সে সারা দিন জঙ্গল ঘুরে বেড়াত। একদিন সকালে টুনি দেখল জঙ্গলের মাঝখানে বড় বটগাছটার নিচে সবাই খুব চিন্তিত। টুনি জিজ্ঞেস করল, কি হয়েছে? সবাই এত চুপচাপ কেন? তখন বুড়ো কচ্ছপ গোপাল কাকা ধীরে ধীরে বললেন, আজ সকালে আমাদের সোনালী নদীর জল হঠাৎ কমে গেছে। যদি নদী শুকিয়ে যায় তাহলে জঙ্গলটা বিপদে পড়বে। এই কথা শুনে টুনির চোখ বড় হয়ে গেল। সে বলল, আমরা কিছু না কিছু করতেই পারি। তখন টুনির বন্ধু ছোট্ট পাখি মিঠু আকাশ থেকে নেমে এসে বলল, আমি ওপর থেকে দেখেছি পাহাড়ের কাছে বড় পাথর পড়ে নদীর পথ বন্ধ হয়ে গেছে। সবাই অবাক হয়ে গেল, কিন্তু কেউই সাহস পাচ্ছিল না সেখানে যেতে। টুনি তখন বলল, আমি যাব, তোমরা আমার সাথে থাকবে তো? গোপাল কাকা হাসলেন, সাহস থাকলে সব সম্ভব টুনি। টুনি, মিঠু আর ছোট্ট হরিণ চিকু একসাথে রওনা দিল। পথে তারা দেখল অনেক বাধা, কাঁকা ঝোপ, পিচ্ছিল রাস্তা আর বড় বড় পাথর। টুনি লাফিয়ে লাফিয়ে এগিয়ে গেল। চিকু সাহায্য করল পথ দেখাতে, আর মিঠু ওপর থেকে দিক নির্দেশ দিল। অবশেষে তারা পাহাড়ের কাছে পৌঁছাল। সেখানে বিশাল এক পাথর নদীর পথ আটকে রেখেছে। টুনি ভাবল আর বলল, আমরা একা পারব না, সবাইকে ডাকতে হবে। মিঠু উড়ে গিয়ে খবর দিল। কিছুক্ষণের মধ্যেই হাতি, ভালুক, বানর সবাই এসে গেল। সবাই মিলে ধাক্কা দিতেই বিশাল পাথরটা গড়িয়ে সরে গেল। হঠাৎ করে নদীর জল আবার বয়ে চলল। জঙ্গলটা আবার প্রাণ ফিরে পেল। সবাই খুশিতে নাচতে লাগল। গোপাল কাকা বললেন, আজ আমরা শিখলাম আকার নয়, সাহস আর বন্ধুত্বই আসল শক্তি। টুনি লাজুক হেসে বলল, আমরা যদি একসাথে থাকি সব সমস্যার সমাধান করা যায়। সেই দিন থেকে রঙিন জঙ্গল আরও আনন্দে ভরে উঠল, আর টুনি হয়ে উঠল সবার প্রিয় ছোট্ট বন্ধু। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি